সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে লিখে রাখছি। আশা করব তোমরা ধৈর্যের সাথে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো লক্ষ্য করবে এবং সময় নিয়ে একটু দেখবে। ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো আমরা একটু সলিউশন করার জন্য চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে, তার আগে আমি বলবো আমি এই প্রশ্নটা যে বই থেকে বা যে রাইটার থেকে নিয়েছে তা হচ্ছে রূপান্তী প্রকাশনী বই থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি। এটাও আমি বলে দিলাম, যদি তোমাদের বইটি থাকে তাহলে ইনশাআল্লাহ তোমরা নাম্বারগুলো খুঁজলে তোমরা সরাসরি পেয়ে যাবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করি। প্রথমে এখানে 4/3 দেওয়া আছে, মডুলাস 3x - 4 < 2। তাহলে আমি দেখাতে হবে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখো। তাহলে তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা 3 নাম্বার নিচ্ছি। এই খাড়া রেখা দুটো, অর্থাৎ এই খাড়া দাগ দুটো যখন উঠে যাবে তখন বাম পাশে -2 হবে, <3x - 4 < 2। যখন এই খাড়া দাগ দুটো উঠে যাবে তখন কি হবে? বামে -2 3x - 4 2। যেহেতু ডান পাশে আমাদের <2 ছিল, যখন খাড়া দাগ দুটো অর্থাৎ মডুলাস, বাংলায় বলা হয় পরমমান, আরো একটি নাম আছে ব্যবধি, বলে দিলাম। এখন আমাদের মাঝখানে কিন্তু -4 আছে। তাহলে -4 কে যদি আমরা সরিয়ে ফেলতে চাই তাহলে অবশ্যই প্রত্যেক পক্ষকে আমরা 4 যোগ করব। তাহলে 4 যদি এখানে যোগ করি, -2 3x - 4 + 4 2 + 4। এই 4 -4 কে কাটার জন্য এই 4 কিন্তু উভয় পক্ষকে যোগ করা হলো। এখন +2 4 থেকে -2 বাদ দিলে পাওয়া যায় 2, +4 -4 কাটা 3x 6। এখন যেহেতু মাঝ বরাবর, তো মাঝখানে মধ্যপদে কিন্তু এখন 3x আছে। এই 3টাকে যদি আমরা সরাইতে চাই অবশ্যই আমরা কি করব? 3 দ্বারা ভাগ দেব। তাহলে 3 দ্বারা ভাগ দিলে এখানে 2/3, এখানে হবে x আর এখানে হবে 2। এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে এখন বলা আছে এটা কিন্তু সমাধান, আর সমাধান যদি সেট, অতএব নির্ণয় সমাধান সেট। সমাধান সেট যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? সেকেন্ড ব্র্যাকেট x এলিমেন্ট আর যেন সাজ দ্যাটও বলা যায় 2/3 x < 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই গেল আমাদের সমাধান সেট। এটা হচ্ছে সমাধান। এখন সংখ্যা রেখা, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে এটা হচ্ছে আমাদের 2/3 আর এইটা দিলাম 2। দুই থেকে ছোট আর 2/3 থেকে বড়। এই হচ্ছে সংখ্যা রেখা। এখন এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, এইটার ফলাফল কি হবে? এটার ফলাফল কি হবে? তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করে দেবে।
আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটি দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নাই, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত।